হয়নি, যেমন মানিকতলায় আবার নতুন করে উত্তেজনা, ঝামেলা, গন্ডগোল, এই সমস্ত কিছু এই মুহূর্তে বিধানসভাতে। মানিকতলায় কল্যাণ চৌবেকে ঘিরে আবারও বিক্ষোভ। সরাসরি চলে যাব প্রতিনিধি পারাদীপের কাছে। পারাদীপ, সকাল পর্যন্ত তো ঠিকঠাক ছিল, দুপুর থেকে কেন এই গন্ডগোল, কেন ঝামেলা? দেখো, ঠিক এই মুহূর্তে যেমনটা তুমি বলছিলে, কল্যাণ চৌবে তিনি টহলে বেরোন মানিকতলা বিধানসভা কেন্দ্রে 12টার আশেপাশের সময় এবং 12টার আশেপাশের সময়, এবং যখন থেকে তিনি টহলে বেরোন, পরিদর্শনে বেরোন মানিকতলা বিধানসভা কেন্দ্র, তখন থেকে কিন্তু উত্তেজনা ছড়ায়। এই মুহূর্তে 31 নম্বর ওয়ার্ডে যোগদানে রয়েছি এবং এখানে কিন্তু কল্যাণ চৌবের গাড়ি ঘিরে একরকম যারা জমায়েত হয়েছিল তারা লাথি মারলেও, তারা ধান ইট নিয়ে কখনো তারা করেছিল এবং কোনোক্রমে কল্যাণ চৌবেকে এখান থেকে একরকম পালিয়ে বাঁচতে হলো। কল্যাণ চৌবেকে আমরা দেখলাম তার নিরাপত্তা, কল্যাণ চৌবেকে একরকম পালিয়ে গেলেন কেন? ওনাকে প্রশ্ন করা হয়েছে, আপনি ফুটবলের টাকা নয়ছয় করেছেন, ইন্ডিয়ান ফুটবলকে রসাতলে নিয়ে গেছেন, উনি উত্তেজিত হয়েছে, দুপক্ষ চেল্লামিলি হয়েছে। উনি আইডি কার্ড চাইবেন কেন? উনি এসে আইডি কার্ড চাচ্ছেন, উনি আইডি কার্ড চাওয়াটা কি? আপনি একটা প্রার্থী, এখানে সুস্থভাবে ভোট হচ্ছে, কেউ আপনাকে কমপ্লেন করেনি, কিছু অসুবিধা হয়নি, তাহলে এই জায়গাতে মানেটা কি? আমি বলছি ও আসবে কেন? ও কি কাজ করেছে আমাদের জন্য? ও পাবলিকের জন্য কি করেছে? তিনি তো আসতেই পারেন, তাতে বাধা কোথায়? প্রথম কথা, কল্যাণ চৌবে হচ্ছেন একদম, আপনারা সবাই জানেন, চোর না, কিন্তু কল্যাণ চৌবে এখানকার প্রার্থী, তিনি আসবেন এটা তো খুব না, উনি এখানকার কেউ না, উনি এখানকার কেউ না, উনি প্রার্থী। কল্যাণ চৌবে প্রার্থী, তাও তৃণমূল কর্মীরা অস্বীকার করছেন এবং বলছেন যে কল্যাণ চৌবে এখানকার কেউ নন, তিনি আসতে পারেন না। এবার দেখাবো প্রথমে কল্যাণ চৌবেকে কিভাবে বাধা। কল্যাণ চৌবের গাড়ি যখন ঢুকলো, তারপরেই একেবারে দৌড়ে এলেন তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা কল্যাণ চৌবের গাড়ি আটকাতে। কল্যাণ চৌবে গো ব্যাক স্লোগান দেখুন। কল্যাণ চৌবেকে ঘিরে চোর চোর স্লোগান। কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী আছে কল্যাণ চৌবের সঙ্গে, তারাও হিমশিম খাচ্ছেন সামলাতে। কল্যাণ চৌবে তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে লড়াই করছেন বিজেপি প্রার্থী কল্যাণ চৌবে। সকাল পর্যন্ত সকালের দিকটা ঠিকই ছিল, তারপরে কল্যাণ চৌবে যখন বেরিয়ে এলেন, যখন পরিদর্শনে এলেন, তখনই তৃণমূল কংগ্রেস কর্মীরা। আবার চলে যাব পারাদীপের কাছে। হ্যাঁ পারাদীপ, ভোট হচ্ছে, কোন গন্ডগোল, স্লোগান শুরু করলেন। আমরা কোশ্চেন করেছি, ফুটবলের টাকা মেরেছেন কেন? এখানে যারা জমায়েত রয়েছেন এই 31 নম্বর ওয়ার্ডের যোগদান, সেখানে যারা রয়েছেন তারা তৃণমূল কর্মী সমর্থক, এবং তারা যেটা বলছেন যে কল্যাণ চৌবে তিনি এখানে এসেছেন, তিনি প্ররোচনা দিয়েছেন, এবং সেক্ষেত্রেই এখানে একটা কল্যাণ চৌবের কি অভিযোগ? কল্যাণ চৌবের আমাদের কি অভিযোগ? কল্যাণ চৌবে যেটা বলছেন যে এখানে বহিরাগত যুবকরা, তারা যে বুথ, সে বুথের 100 মিটার 150 মিটারের মধ্যে তারা জমায়েত করেছে, যে জমায়েত অবৈধ, এমনটাই বলছে। প্রচার করতে আসেনি, 2.5 বছর কোনো কাজকর্মে আসেনি, আজকে আসার মানেটা কি? আপনি প্রার্থী এসছেন, প্রচারে তো আসছেন, যদি উনি ক্যান্ডিডেট প্রচারে তো আসছেন, ক্যান্ডিডেটটা ঘুরছে, তাহলে কোথায় ওদের শুনলে হামলা হচ্ছে না তো? ওকে, কল্যাণ চৌবে তিনি বলছেন বহিরাগত ঢুকিয়েছে তৃণমূল, যদিও মানুষ ওখানে তৃণমূল কংগ্রেসের কর্মীরা বা ভোটাররা, তারা ভোটার কার্ড দেখিয়ে বলছেন তারা এই অঞ্চলেরই ভোটার। এর আগে কাঁকুড়গাছিতে উত্তেজনা, কাঁকুড়গাছিতেও কল্যাণ চৌবেকে ঘিরে বিক্ষোভ। বিজেপি প্রার্থী যেখানে যাচ্ছেন সেখানেই বিক্ষোভ দুপুরের পর থেকে, অর্থাৎ কল্যাণ চৌবে মাঠে নামতেই বিক্ষোভ। এবং তার সঙ্গে তৃণমূল কংগ্রেস একেবারে দেখছেন মানিকতলা কাঁকুড়গাছি এলাকায়, মানিকতলা বিধানসভা কেন্দ্রে কাঁকুড়গাছি এলাকার ঘটনা দেখুন। এইভাবেই মাঝে মধ্যেই আটকে দিচ্ছেন
তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা পাল্টা বহিরাগত তত্ত্ব দিচ্ছেন কল্যাণ চৌবে, আর তার পাল্টা কুণাল ঘোষের কটাক্ষ। ওরা ভোটার কার্ড দেখাচ্ছে, বলছে আমরা বহিরাগত, উনি বহিরাগত। তাই তো বলবে, একজনের একই নামে 15টা ভোটার কার্ড আছে, অসংখ্য এখানে আধার কার্ড জেরক্সের কালার জেরক্স দিয়ে তৈরি করা হয়। যেখানেই যাচ্ছেন সেখানেই বিক্ষোভ শুরু করে দিচ্ছে। না, বিক্ষোভ শুরু করছে না, এই বিধানসভার লোক নয়, অন্য ওয়ার্ডের অন্য বিধানসভার একজন কাউন্সিলর তার সাথে 150, 200, 300 লোক নিয়ে আসছে। এখানে কারোর বিয়ে পৈতে অন্নপ্রাশন হচ্ছে না, তবুও 300 ছেলে পালা করে বুথের সামনে দাঁড়িয়ে জটলা করছে, ভোটারদের ভোট দিতে দিচ্ছে না। প্রার্থী যদি বৈধভাবে আসে তার কার্ড নিয়ে প্রার্থীকে গো ব্যাক বলা হচ্ছে, জয় বাংলা বলা হচ্ছে। আপনি এর থেকে কি আশা করতে পারেন? আমি গতকাল কল্যাণ চৌবে সম্পর্কে এত কিছু বললাম, ওর এমন অবস্থা, ওর পার্টি থেকে এখনো ওর দলের একজন শীর্ষ নেতা ওর পাশে দাঁড়ালো না। সাধারণ মানুষ কি দাঁড়াবে ওর পাশে? সিপিএম প্রার্থী, বিজেপি প্রার্থী, এগুলো সব মানিকতলা থেকে অতীত হয়ে গেছে। এগুলো সব অসহায়ের আর্তনাদ দেখা যাচ্ছে। বিজেপির লোকেরাও কল্যাণের সঙ্গে নেই। ও কি সামলাবে? এআইএফএফ থেকে ওর বিরুদ্ধে গুচ্ছ গুচ্ছ অভিযোগ। ও মানসিকভাবে পাগল হয়ে গেছে, চোখ মুখে চেহারা দেখেছে, রাতে ঘুম হয়নি, চোখের তলায় কালি, মুখ শুকিয়ে গেছে, খায়নি বোধহয়। ওই জন্য একটু বেশি করে জল খায়, খালি পেটে না থাকে, শরীরটা দেখুক। হারবে, ঠিক আছে, জামানতটা রাখতে পারে কিনা এখন সেটা দেখা। আর